ফেলুরে, তুই চশমাটা খোল, না হলে কিন্তু স্যার তোকে মেরে আজকে তক্তা বানিয়ে ফেলবে, আর তোর জন্য কিন্তু আমরাও মার খাবো আজকে। ছাড় তো, যা হবে আমি দেখে নেব। গুড মর্নিং স্যার। সবাই বসে পড়। আর ফেলু, তুই তুই দাঁড়িয়ে থাক। তুই চশমা পরে এসেছিস আমার ক্লাসে, তুই চশমা পরে এসেছিস, হিরো হয়ে গেছিস, তাও আবার আমার সামনে। খোল চশমা, খোল। স্যার, চোখে আমার ইনফেকশন হয়েছে স্যার, তাই চশমা পরে এসেছি। যদি আমি চশমা খুলে ফেলি তাহলে আপনার চোখেও ইনফেকশন হয়ে যাবে স্যার। তোর চোখে যখন ইনফেকশন হয়েছে তখন তুই স্কুলে এলি কেন? ঘরে বসেই থাকতে পারতি। স্যার, স্কুল খোলা থাকলে না আমার ঘরে একদম মন লাগে না, তাই স্কুল চলে এলাম। সে যাই হোক, তুই চশমাটা খুলে বস, না হলে কিন্তু তোকে মেরে একদম আমি অন্ধ বানিয়ে দেব। মে আই কামিন স্যার? কামিন কামিন, কিন্তু তুই চশমা পরে এসেছিস কেন? স্যার, বাইরে খুব রোদ আর বাতাসে খুব ধুলোবালি উঠছে, তাই আমি চশমা পরে এসেছি। একদম ঠিক বলেছিস, রোদে চশমা পরলে চোখ খুব ভালো থাকে আর ধুলোবালিও ঢোকে না। পরে থাক, কোনো ব্যাপার নেই, ক্লাসেও পরে থাক, নো টেনশন। যা নিজের জায়গায় গিয়ে বস। ঠিক আছে স্যার, যাচ্ছি। ঘেটু, তুই আমার সামনে আয় তো। বলুন স্যার। এই নে, এই নে, এই নে। স্যার, আমাকে মারছেন কেন স্যার? আমি কি অন্যায় করছি স্যার? তোর অন্যায় করার জন্য অপেক্ষা করব আমি, যে কখন তুই অন্যায় করবি আর আমি তোকে মারবো? তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুই অন্যায় করবি, এই জন্য তোকে আগে থেকেই মারছি। এই নে, এই নে, এই নে। স্যার, ছেড়ে দিন স্যার, খুব লাগছে স্যার। হ্যালো, তুই শোন তো এখানে। বললুন স্যার। তুই হোমওয়ার্ক করে এসেছিস? হ্যাঁ স্যার, সব হোমওয়ার্ক করিয়ে এসেছি। তোর ড্রাইভিং লাইসেন্স আছে? স্যার, আমার ড্রাইভিং লাইসেন্স তো হয়নি এখনো। কেন বানাসনি, কেন বানাসনি এখনো তোর ড্রাইভিং লাইসেন্স? এই নে, এই নে, এই নে। স্যার, মারছেন কেন? এখনো তো আমার 18 বছর পূর্ণ হয়নি, তাই ড্রাইভিং লাইসেন্সও তৈরি হয়নি। তোর 18 বছর পূর্ণ হয়নি, এটা কি আমার ভুল? কেন ধীরে ধীরে বড় হচ্ছিস? তাড়াতাড়ি বড় হচ্ছিস না কেন? তাড়াতাড়ি বড় হ। এই নে, এই নে, এই নে। ঘেটু, তোর খুব হাসি পাচ্ছে তাই না? আয় তুই এইখানে আয়। স্যার, আমি কখন হাসলাম? আমি তো হাসিনি। আমি কি এখন তোর হাসার জন্য অপেক্ষা করব যে তুই কখন হাসবি আর তোকে আমি মারবো? ভেতর থেকে তো তোর হাসি পাচ্ছে, এবার তুই যদি মুখে না হাসিস সেটা কি আমার দোষ? এই নে, এই নে। কামিন স্যার, ভেতরে আসছি। তুই ভেতরে কেন এলি? আমি তোকে পারমিশন দিয়েছি ভেতরে আসার। কোথায় ছিলি তুই? তুই এত লেট করলি কেন? তুই জানিস না স্কুল কখন শুরু হয়? এটা কি তোর দাদুর বাড়ি পেয়েছিস যে যখন খুশি আসবি আর যখন খুশি যাবি? স্যার, সত্যি কথা বলতে আজ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই স্কুলে আসতে একটু লেট হয়ে গেল। তোর অজুহাতটা খুব একটা ভালো লাগলো না আমার। একটা ভালো দেখে অজুহাত বানা, তারপরে আমাকে বল। স্যার, আমি কোনো অজুহাত দিচ্ছি না, সত্যি সত্যি বলছি, ঘুম থেকে উঠতে আজ আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই নে, এই নে, তোর খুব সাহস হয়েছে তাই না? এই নে। স্যার, ছেড়ে দিন স্যার, এমনিতেই আমার সিট দাঁড়াটা বাঁকা হয়ে আছে, তার উপর যদি আপনি মারেন তাহলে তো আমার সিট দাঁড়াটা আর কোনোদিনও সোজা হবে না। স্যার, ওকে আর মারবেন না, ছেড়ে দিন স্যার। আচ্ছা, ওকে মারলে তুই আমার কি করবি বল? তুই এইখানে আয় তো, তুই আমার সামনে আয়। স্যার, ওই কাল্লুকে মারলেন, ওটা আমি মোবাইলে ভিডিও করে রেখেছি, একদম এইচডি ভিডিও, 1 মিনিটেই আমি ভাইরাল করে দেবো। আচ্ছা, ভিডিও করছিলি তুই তাই তো? এই নে, এই নে, ভাইরাল করবি তুই আমার ভিডিও। এই নে, কর ভাইরাল, কর ভাইরাল, দেখি কেমন ভাইরাল করিস। এই নে, এই নে, কর রেকর্ডিং, যা করার কর। তোর মুখের শেপ আজকে আমি এমন পাল্টে দেবো না, তোর বাড়ির লোকেরাই তোকে চিনতে পারবে না। এই নে। আপনার টিচার না হয়ে পুলিশ হওয়ার দরকার ছিল। কিছু বললি? না স্যার, আর কিছু বললি? যা জায়গায় যা।
শোনো গুণধর ছাত্রছাত্রীরা, তোরা তো জানিসই যে এই সময় এই শহরের সব থেকে শ্রেষ্ঠ টিচার তোদের ক্লাস নিচ্ছে। এই বছর আমাদের লক্ষ্য থাকবে আমরা 1 বছরের সমস্ত সিলেবাস 1 মাসের মধ্যেই শেষ করে ফেলবো। তোদের যত বই আছে সব বই হাওয়ার গতিতে শেষ করে ফেলবো, কিছুই বাকি রাখবো না। চলো তাহলে শুরু করি। হাওয়ার গতিতে চলার জন্য সবাই তৈরি হয়ে যাও। ফেলুরে, স্যার মনে হয় একটু বেশি বেশি বলে ফেলছে, তাই না? চুপচাপ সাইলেন্ট হয়ে থাক, না হলে কিন্তু স্যার মেইরে আমাদের মুখের শেপ একদম চেঞ্জ করে দেবে এবার। এই কি বললি রে তোরা? ওয়াও স্যার, 1 বছরের সব সিলেবাস 1 মাসের মধ্যে শেষ করে দেবেন? তাহলে তো একদম মজা এসে যাবে। হ্যাঁ স্যার, এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। ইউ আর দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যালেন্টেড টিচার ইন আওয়ার শহর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে সবকিছু বুঝে গেছো তো? আর যদি না বুঝে থাকো তাহলে একবার কেন হাজার হাজার বার আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তো তোমাদের বোঝানোর জন্যই আসি, আর এই জন্যই তো আমি পেমেন্ট পাই। বলো কে কি বুঝতে পারোনি, বলো, আমাকে লজ্জা করো না, বলো। স্যার, আমি কিছু বুঝতে পারিনি, আমার মন অন্যদিকে ছিল। প্লিজ আমাকে আর একবার ভালো করে বুঝিয়ে দিন। কোনো ব্যাপার নেই বেটা, এই জন্যই তো আমি আছি, এই জন্যই তো আমি মাস মাস পেমেন্ট পাই। একবার না, তুমি হাজার হাজার বার জিজ্ঞাসা করতে পারো, যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ জিজ্ঞাসা করে যাও, এই জন্যই তো আমি পেমেন্ট পাই। তাহলে বলুন স্যার। আমরা 1 বছরের সমস্ত বই এবং সিলেবাস 1 মাসের মধ্যেই খুব সুন্দরভাবে হাওয়ার গতিতে শেষ করে দেব। তোমাদের সব বিষয়ে একদম বাচ্চা বানিয়ে দেব, একদম বাচ্চা। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জিওগ্রাফি সব বিষয়ে একদম বাচ্চা বানিয়ে দেব, বুঝলে বেটা? ঠিক আছে স্যার, বুঝে গেছি। থ্যাংক ইউ। আমি বলতে চাইছি, যতবার খুশি আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু তোমার সবকিছু বুঝতে হবে। একবার না, দুবার না, 100 বার না, হাজার হাজার বার জিজ্ঞাসা করো, যাতে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। আর এই জন্যই তো আমি পেমেন্ট পাই, তাই না? ওকে স্যার। এখানে আর কেউ আছো যে আমার কথা বুঝতে পারোনি? লজ্জা না করে আমার সামনে চলে এসো, আমি সব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কেউ লজ্জা করবে না, হাজার হাজার বার আমাকে জিজ্ঞাসা করো, আমি হাজার হাজার বার তোমাদেরকে বুঝিয়ে দেব। যে না বুঝতে পারবে সে আমার সামনে এসো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই বোঝানোর জন্যই তো আমি পেমেন্ট পাই। স্যার, আমি ভালো করে বুঝতে পারিনি, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিন। ও তাই, তুমি বুঝতে পারোনি? এই নে মাথায় গাঁটটা খা। ক্লাসে তোর মন থাকে না? তুই কি করিস ক্লাসে? ক্লাসে কি তুই ঘুমাস? একটি জিনিস আমি কতবার বোঝাবো তোকে? স্যার, এবার আমি সব বুঝে গেছি, আমাকে ছেড়ে দিন। যা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক। আর কে কে দাঁড়িয়েছিলি? ঘেটু আর ফেলু, তোরা দুজন দাঁড়িয়েছিলি, মানে আমার কথা বুঝতে পারিসনি, তাই তো? না স্যার, আমার পাটা একটু টনটন করছিল, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম। আমি সব বুঝে গেছি স্যার, আপনি যা যা বলেছেন একদম সব বুঝে গেছি আমি ডিটেলসে। হ্যাঁ স্যার, ঘেট্টু ঠিকই বলেছে, আমারও পাটা একটু টনটন করেছিল, তাই আমিও একটু দাঁড়িয়েছিলাম। আপনার কথা সব বুঝে গেছি স্যার, আপনি যেভাবে বোঝালেন তাতে পুরো সিলেবাসটাই আমার একদম জলের মতো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সব বুঝে গেছিস তাই তো? বেশ, তাহলে ঘেটু বলতো, আমাদের রাজ্যের করোনা মহামারী নিয়ে একটা রচনা বলতো। স্যার, করোনার সময় আমি ঝাড়খণ্ডে গেছিলাম, আমার মামার বাড়ি, তাই আমাদের রাজ্যে ওই সময় কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, জানতাম তুই বলতে পারবি না। আমাকে আর রাগাস না কিন্তু, এবার কিন্তু তোর মুখের শেপ আমি চেঞ্জ করে দেব। স্যার, একটু বাইরে যাব জল খেতে, গলাটা একদম শুকিয়ে গেছে, খুব জল তেষ্টা পেয়েছে আমার। এই যে পড়া ধরেছি, আর তোদের জল খাওয়া, প্রস্রাব করা, মাথা ঝিনঝিন, পা টন টন শুরু হয়ে গেছে। কোথাও যেতে পারবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু তোরও আমি মুখের শেপ চেঞ্জ করে দেব। স্যার, আমার খুব জল তেষ্টা পেয়েছে, বাইরে যাব জল খেতে।
যাও যাও, তোমার আবার এটা জিজ্ঞাসা করার কি আছে? যাও, জল তেষ্টা পেয়েছে যখন অবশ্যই জল খেতে যাবে। তুমি তো শুধু এক গ্লাস জলই খেতে যাবে, পেট্রোল তো খেতে যাবে না। যাও যাও, আর যেতে যদি অসুবিধা হয় তাহলে বলো, আমি এখানেই তোমার জন্য জলের ব্যবস্থা করছি। আমি বাইরেই যাচ্ছি স্যার জল খেতে। যাও যাও, যত খুশি জল খেয়ে আসো, যাও। ফেলু, তুই দাঁড়া, তুই আমাদের রাজ্যের করোনা মহামারী সম্পর্কে রচনা বল। ওই সময় কি কি হয়েছিল সেই সম্পর্কে বল। বলছি স্যার, আমাদের এখানে প্রথম করোনার আগমন ঘটে 2020 সালের মার্চ মাসের। মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন বাজিয়ে করোনাকে তাড়াবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই গেল না। তারপরে কেউ কেউ বলল করোনা গো গো, করোনা গো, তাতেও করোনা গেল না। তারপর সকলে মোমবাতি জ্বালালো ও একদিনের জন্য দোকানপাট, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, অফিস কাছারি সব বন্ধ রাখা হলো, তাতেও করোনা গেল না। করোনার সময়ই সকলে একটা জিনিস দেখতে পেল যে মানুষের চায়ের প্রতি কত নেশা। আমরা চা খাবো না, খাবো না চা আমরা। তারপর এখানে আমরা চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়। চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময়ই শুনতে পেয়েছিল। জীবন যায় যাক, দোকান থেকে চা খেতেই হবে। করোনার সময় সব থেকে বেশি মজা লাগতো, আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলগুলির খবর দেখে, টিভি চ্যানেলগুলির খবর বলার স্টাইল দেখে। এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের একজন বৃদ্ধের সোয়াইপ টেস্টে করোনার পজিটিভ এসেছে। ওখানে আমাদের প্রতিনিধি আছে নারুগোপাল ভান্ডিয়া। তো নারু, কি খবর আছে তোমার কাছে? নারু বলছে, দেখো বুচি, আমি এখন সেই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি। ওই আক্রান্ত বৃদ্ধকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর ওনার বাড়ি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে। আর ওই বৃদ্ধ গত 10 দিন কোথায় কোথায় গেছিল সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ। ওই সময় প্রশাসন থেকে যত বলা হতো আপনারা সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেরোবেন না, আর মানুষ ততই বাইরে বেরোনোর চেষ্টা করতো। আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম IPL এর মতো 4-6 মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত। করোনা না হলে অনেকে জানতেই পারতো না কোয়ারেন্টাইন কি, জনতা কারফিউ কি, লকডাউন কি, মাস্ক ও স্যানিটাইজারের ঠিক কি কাজ। তুই আর বক বক করিস না, করোনাটা কেমন ভাইরাস সেটা একবার বল তুই। স্যার, করোনা হলো এমন একটা খতরনাক ভাইরাস, প্রথমে কাপুনি, তারপর ঝাঁকুনি, তারপর পটলডাঙ্গা। বাপরে বাপ, তোরা বস বাবা, আমি আসিয়াস, তোরা বস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। আরও মজার মজার ভিডিও পাবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।